বলে বর্জক লেখে দলিলে কারে থুয়ে কারে নিলে দুই মনে এক মন দ্বারা। যদি বেলায়েতে হতো বিচার অর্থাৎ গুরু পদে হতো বিচার ঘুচে যেত মনের আধার লালন ফকির এধার ওধার দুই ধারেতেই। আমার দয়ালের কাছে সাইজির একটি গান আমি রাখার জন্য চেষ্টা করলাম। মুখে একটা কথা, এটা আমার জন্য নয়, যারা এখনো পীর মুর্শিদ ধরে নাই বা পীর মুর্শিদ ধরতে অনীহা প্রকাশ করে তাদের জন্য একটা মৌখিক প্রশ্ন আমি দয়ালের কাছে রাখতে চাই। আপনারা কি বলেন? আচ্ছা, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তে গেছিলাম কি জিজ্ঞেস করছে তোমার বাবার নাম কি, নাকি এখন আবার মায়ের নামও লাগে? তোমাদের বাড়ি কোথায় ঠিকানা লিখতে হয়। আচ্ছা, ওই জায়গায় কি কেউ জিজ্ঞায় তোমার পীর আছে নাকি? তখন তো ছোট ছিলাম, ওটা ওই সময় না জিগাইতে পারে, ওই সময় বাচ্চা ছিল, ওই জন্য পীরের নাম জিগাই নাই। আচ্ছা, যখন হাই স্কুলে গেছি সব জিজ্ঞেস করছে, পীরের নাম জিগাইছে? আচ্ছা, যখন কলেজে গেলাম, কলেজে ভর্তি হয়ে গেছি, বাবার নাম জিগাইছে, জন্ম নিবন্ধন দেখছে, গ্রাম দেখছে, কোন ইউনিয়ন, কোন পোস্ট অফিস, কোন জেলা, কোন থানা, এগুলো দেখছে, জিজ্ঞেস করছে। ওই জায়গায় পীরের নাম জিগাইছে? আচ্ছা, জন্ম নিবন্ধনের কাগজ তৈরি করবে যাবেন, ও জায়গায় পীরের নাম জিগে না বাপের নাম জিগে? আচ্ছা আচ্ছা, এবার লেখাপড়া শেষ করে চাকরি করবে গেলাম। এই চাকরি করবে যাই ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞেস করে, বাপের নাম জিজ্ঞেস করে, গ্রামের নাম, তারপরে তাকে যা প্রশ্ন আছে এগুলি করে। ও জায়গায় কি পীর সাহেবের নাম জিগে? আচ্ছা, রাখ। কয়দিন পরে গেলাম বিয়ে করবে, কাবিন লেখলো, আপনার নাম কি কইলাম, লেখলেন, বাবার নাম কি কইলাম, মার নাম কইলাম, গ্রামের নাম কইলাম, পোস্ট অফিস কইলাম, থানা কইলাম, 14 গোষ্ঠী কথা জিজ্ঞেস সব কইছি। ওই কাবিনের যে মৌলবী সাহেব হ্যাঁ কইলা তুই পীর ধরতাও নাকি? কথা কন নাকি? কোন জায়গায় চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, লাইসেন্স করেন, যা কিছু করেন, কোন জায়গায় পীরের নাম জিগাই না। এই পীরের এত গুরুত্ব কারণটা কি? পীরের যদি এত গুরুত্বই হয় তাহলে কাবিনের সময় জিগাবো না? কাবিনের সময় জিগাইব, চাকরির সময় জিগাইব, কোন জায়গায় পীরের নাম জিগাইলা। এরপরে পীরের এত গুরুত্বটা কেন, এটা আমার কোন কাজে লাগবে এটাও একটু জানা। আর এই যে গুরু শিষ্যের সম্পর্কটা, গুরু ভক্তের সম্পর্কটা, এটা কতদিন বলবৎ থাকবে? কতদিন বলবৎ থাকবে এই সম্পর্কটা? যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, এই পর্যন্ত শেষ হয়, তাহলে আমার মনে হয় খুব একটা গুরুত্ব পাবে। আপনার আমার এই সম্পর্কটা কতদিন পর্যন্ত, তার একটা বিষয় আপনি আমাদেরকে বলবেন। আমার আর কোনো কথা নাই, আর একটা গান করে আমি বসে যাই। আমাদের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ যাকে ওসি মহোদয় বলা হয়, উনি আমাদের মাঝে আসছেন। আমাদের উভয়ের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, আমার আজিজ বাবার দরবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব, তারপরে আমরা সেই কথাগুলি শোনার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। অনেক মানুষ আজকে গানে হয়েছে, তো আবারও বলি বসতে দিতে পারলাম না, দুঃখিত সবাইকে। আর আমার মায়েরা অত্যন্ত চমৎকার করে পরিবেশ দিয়ে বসে আছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আমার মন থেকে আমার গুরুর চরণে আমি
নিবেদন করে যাই, যা বলি তা করতে পারি না, সেখানে দাঁড়িয়েও আর একটি সাইজির গানই আমি রাখার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ সবাই। আমি তোমার ওই চরণে দাসে যোগ্য হরে নইলে মোর দশা গিয়া এমন হয়, ও নইলে মোর দশা গিয়া এমন ওই চরণে দাসের যোগ্য নয়। আমি তোমার ওই চরণে দাসের যোগ্য নয়। পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু, নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দীনবন্ধু। আর নিজ গুণে পদার বিন্দু দুটি নেহা কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর আমার, আর একদিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর। ছোট বাজাবা গানের সময় গানগুলি বুঝতে হবে। গানটার ধরন হলো নীরে নূরে দুইটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়। একটা হইল নূর, আর একটা হইল নীর। নূর ভাণ্ড হলো আমার বাবা, নীর ভাণ্ড হলো আমার মা, আর একজন হইল আমার গুরু। কয়টা হইল? এখন আমি ধরবো কোনটারে? আমি মায়ের ভজন করব, না বাবার ভজন করব, না আমার আবুল চান্দের ভজন করব? ধরবো কোনটা? আচ্ছা আচ্ছা, এই বিষয়টা আমাদের একটু দয়া করে। তাই সাধক লেখছে আমি একটা সাধকের গান আর একজন সাধকের চরণে, কারণ আমার গুরুর চাইতে বড় কোনো সাধক এই পৃথিবীতে কেউ নাই। আমার পীরের চাইতে বড় কোনো পীর নাই আমার কাছে। সেখানে দাঁড়িয়ে আমার এই গানটা আমি রাখি, দু একটি কথা গানের মধ্যে বলার চেষ্টা করছি। নীরে নূরে দুটি নেহার, নীরে নূরে দুইটি নেহার, নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর, নীরে নূরে দুইটি নেহার, নীরে নূরে দুইটি নেহার, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর। নবী আইন করলো জগৎ জোড়া, সেজদা হারাম খোদা সারা। আইন করলে জগৎ জোড়া,
সেজদা হারাম খোদা ছাড়া আর নবী আইন করেছে জগৎ জোড়া সেজদা হারাম খোদা ছাড়া ওরে এখন মুর্শিদ বর্জক সামনে খাড়া মুর্শিদ বর্জক সামনে খাড়া মুর্শিদ বর্জক সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় গো সেজদার সময় তুই কোথায় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে ওই দিলে নূরে দুইটি নিহাত দিলে নূরে দুইটি নিহাত কোনটারে ঠিকানা দেয় বলো কোনটারে ঠিকানা দেয় একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর খেয়াল করে গান শুনতে হবে আজ কারণ ব্যক্তি বুঝেই তো খাবার দিতে হয় আর 7 দিন পরে গান শুনছেন আমি কি গান আপনাকে শোনাবো আমার দয়াল আপনাদেরকে শোনাবেন নবী আইন করেছেন জগৎ জোড়া সেজদা হারাম হলো খোদা সারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে না যাবে না সাইকেল লিখলেন নবী আইন করেছেন জগৎ জোড়া সেজদা হারাম হলো খোদা ছাড়া এখন আমার মুর্শিদ বর্জক সামনে খাড়া এটা সেজদার সময় চলছে একদিকে দিলে নজর আর একদিকে আচ্ছা বাবা মানুষ সামনে দেখে না পিছনে দেখে ছোট বাজাও কথা বলেন সামনে দেখে আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা সামনেই দেখেন আর আমি হইলে পিছনে দেখি কেন বললাম আমার বয়স হলো 63 চলে গেল 64-তে পড়ছে তো 15 বছর আগে 15 বছর যখন বয়স হয়েছিল তখন আমি হাই স্কুলের ছাত্র সবাই এখানে যারা আছেন এই 14-15 বছর বয়সে মানুষের ভালো মন্দ বোঝার চেষ্টা করে যুবক হয়েছিলাম সেখান থেকে এই পর্যন্ত কি করেছি এটা আমি একটু খেয়ালের ঘরে গেলে সব দেখি দেখেন কিনা কোন সেমরির জন্য পত্র লিখছিলেন চোখ বুঝলেই দেখা যায় আহা কার ক্ষেত্রে বাঙ্গিছি দেখাইছেন বন্ধু বান্ধব নিয়ে দেখা তাকাই চোখ বুঝলেই দেখা যায় না কোথায় বল খেলছেন কেমনে পরীক্ষায় নকল করছেন বেবাক কিছুই পিছন দিকে তাকাইলে আরে আজকে বড় কথা দেখা যায় না আচ্ছা কালকে সকালবেলা আপনি কার সাথে পয়লা কথা কবেন কইতে পারবেন আরে আরে কথা পারবো বল। না পারবো না তাই বলে সামনে দেখেন আপনারা কালকে সকালবেলা ওইটা কি খাবেন পয়লা কার সাথে পয়লা কি কথা বলবেন এটা আমরা কেউ জানি না জানি না কিন্তু একজন আমার জানে জানা সে হইল আছে। গুরু আমরা পাশে দেখি উনি সামনে দেখি আমার দয়ালের একজন গুরু ভাই ছিল সিরাজ সরকারের সাথে হারমোনিয়াম বাজাইত অনেকেই চেনে তো সিরাজকে বাড়ি লাগছে গন্ডগোল তা আমরা ওই সরকারের বাড়িতে একটা মঞ্চ ছিল মঞ্চের উপরে বহুত লোক বসা সিরাজের বউ দৌড়িয়ে আইছে বাবা আপনি সওয়াল কো তো সিরাজ তো কয় কি হয়েছে কয় শিগগির বাড়ি নাও গোষ্ঠী কিন্তু সাফ হয়ে গেল মানে মারামারি লাগছে শিগগির নাও যাই তখন সিরাজ তো এটা দৌড় দিছে ফাল দিছে সরকার কইলো বয় খারা খারা বুঝে নেই কি হয়েছে কয় বাবা কোন কি আপনি গোষ্ঠী গেল সাফ হয়ে যায় বসতার সময় আছে কয়েকদিন খারাপ হুনি দিয়ে কি হয়েছে তো সিরাজ খারা এখানে বাতাস দেখতে লাগছে কয় না বাবা ডাক দিয়ে না আমার বাতাস ভালো আছে ও বাবা